নমস্কার, আমার নাম ডক্টর জয়দীপ ঘোষ আর আমি বর্তমানে বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স SSKM এর সঙ্গে যুক্ত। অনেকেই আপনাদের মধ্যে জানতে চায় যাদের বাড়িতে এরকম টাইপের রুগী আছে খিঁচুনির রোগ। খিঁচুনির রোগ অ্যাকচুয়ালি কি এবং এটা নিয়ে অনেক মিথ, অনেক সমস্যা এবং অনেক স্টিগমা, যেটাকে বলে মানে সামাজিক কিছু সমস্যা এটার সঙ্গে আছে। সেই জন্য এই ব্যাপারে লোকে ডিসকাস করতে চায় না এবং ডিসকাস করতে ভয় পায়। খিঁচুনি ব্যাপারটা হলো, সত্যি কথা বলতে গেলে, যে মাথার ভেতরে ব্রেনের মধ্যে কিছু এমন জায়গা তৈরি হয় যেখান থেকে মানে সবসময় একটা ধরনের ডিসচার্জ বা লাগাতার একটা ডিসচার্জ বেরোতে থাকে। সেটাই কি করে যে মানুষের বিভিন্নভাবে সেটা প্রকাশ পায়। ম্যাক্সিমাম টাইম আমরা যেটা দেখি যে হাত পা নড়ে, চোখগুলো উপরের দিকে উঠে যায়, জিভ কেটে যায় এবং মুখ দিয়ে ফেনা টেনা বেরিয়ে মানুষ অজ্ঞান হয়ে পড়ে থাকে। এবং অনেক ক্ষেত্রে এই খিঁচুনি এরকমও হতে পারে যে একটা হাত কি একটা পা সেটাকে ধরলো। অনেক সময় সেটা এরকমও হতে পারে যে পেশেন্ট হয়তো বুঝতে পারছে না যে তার খিঁচুনি হচ্ছে এবং সে অনেক কাজ ওর মধ্যে করে ফেলছে, কিন্তু হঠাৎ করে যখন খিঁচুনি হলো কিছু বিহেভিয়ারাল চেঞ্জ, মানে কথাবার্তার ধরন বলন সব কিছুতেও চেঞ্জ হতে পারে। তো এইগুলোর অনেক কারণ থাকতে পারে। অনেক কারণ তো কিছু গঠনগত দিক থেকে কারণ থাকে, যেমন ব্রেনের জন্মানোর সময় ব্রেনে অক্সিজেন কম যাওয়া, বা ব্রেনের মধ্যে কিছু বাড়তি কিছু টিস্যু তৈরি হয়ে যাওয়া, বা কোনো ধরনের স্ট্রোক হলেও এরকম টাইপের হতে পারে। সেটা রক্তক্ষরণ হয়ে স্ট্রোক হলেও হতে পারে, বা মানে ব্লাড ভেসেলের মধ্যে রক্ত বন্ধ হয়ে সেই স্ট্রোকেও খিঁচুনি হতে পারে যদি ইয়েতে হয়। কিন্তু এই খিঁচুনি ছাড়াও আরও কিছু, স্ট্রোক ছাড়াও আরও কিছু রোগ আছে যেখানে খিঁচুনি হতে পারে, যেগুলো ইনফেকশন। অনেক মাথার ইনফেকশনেও এই খিঁচুনিগুলো হয়। এবং অনেক এখন কিছু নতুন ধরনের রোগ বেরিয়েছে যেটা খুব ফেমাস হচ্ছে এবং প্রচলিত খবরের কাগজে আপনারা দেখতে পাচ্ছেন, অটো ইমিউন এনকেফেলাইটিস। ওই সব রোগেও আমরা দেখতে পাচ্ছি যে নতুন করে খিঁচুনি বা অন্যান্য সমস্যা ব্রেনের হতে পারে। এই খিঁচুনির রোগের সমাধান আছে এবং ম্যাক্সিমাম টাইমই ওষুধ দিলে এইগুলোকে কন্ট্রোল করা যায়। এবং সমস্ত খিঁচুনির মধ্যে দেখা গেছে অনলি 10-15% খিঁচুনি এমন যেটা অত্যন্ত বেশি ওষুধ দিতে কন্ট্রোল করার জন্য। খিঁচুনি একটা মারাত্মক রোগ এবং যদি ঠিক করে কন্ট্রোল না করা যায় তাহলে মৃত্যু ঘটাতে পারে। এই জন্য আপনাদের কারোর ওই বাড়িতে বা চেনাশোনা কারোর যদি খিঁচুনি হচ্ছে বা ওরকম টাইপের কোনো উপসর্গ, যে হাত পা কাঁপছে বা হঠাৎ করে অজ্ঞান হয়ে যাচ্ছে, বা হঠাৎ করে মনে হচ্ছে যে চোখে দেখতে পাচ্ছে না, বা হঠাৎ করে মনে হচ্ছে যে হাত, যে কোনো একটা দিকের হাত পা কাঁপছে, বা কোনো বিহেভিয়ারের সমস্যা হচ্ছে, তাহলে আপনাদের নিয়ারি যে নিউরোলজিস্ট আছে তাদেরকে দেখান, কারণ খিঁচুনি কিন্তু প্রিভেন্টেবল।